ভগ্ন মন্দিরের ডাক। এক গ্রামে বহু পুরনো এক শিব মন্দির ছিল। বছরের পর বছর ধরে মন্দিরটা অযত্নে পড়ে থেকে ভগ্নপ্রায় হয়ে গেছে। চারপাশে ঝোপঝাড়, ভাঙা প্রতিমা আর দেয়ালের ফাঁক দিয়ে বাদুড় বেরো। সূর্য ডোবার পর গ্রামের কেউ আর মন্দিরের কাছ দিয়ে হাঁটে না, কারণ লোকমুখে শোনা যায় প্রতিদিন মধ্যরাতে মন্দির থেকে শঙ্খধ্বনি ভেসে আসে, যদিও ভেতরে কোনো পূজা হয় না। আর মাঝে মাঝে কেউ মন্দিরের ভাঙা দরজার ফাঁক দিয়ে এক লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখে। একবার গ্রামের দুজন কিশোর সাহস করে ভগ্ন মন্দিরে ঢুকল। ভিতরে চারদিক অন্ধকার, শুধু ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। তারা দেখতে পেল মন্দিরের গর্ভগৃহে এক ভাঙা শিবলিঙ্গ পড়ে আছে, কিন্তু তার ওপর টাটকা লাল সিঁদুর আর রক্তের মতো তরল ছড়ানো। হঠাৎ পিছন থেকে শঙ্খের শব্দ উঠল, ঢোক ঢোক ঢোক। তারা ঘুরে দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছে অর্ধেক ভাঙা মূর্তির মতো এক কালো অবয়ব, যার চোখ লাল জ্বলছে। ধীরে ধীরে সেটি এগিয়ে আসছে। দুজনেই প্রাণপণে দৌড়ে পালাল। কিন্তু পরদিন সকালে গ্রামের লোকজন মন্দিরের সামনে শুধু একজনকে অচেতন অবস্থায় পেল, আরেকজনকে আজও খুঁজে পাওয়া যায়নি। গ্রামের মানুষ এখনো বলে, যে রাতের বেলা ভগ্ন মন্দিরে যায় সে হয় ফেরে না, না হয় ফেরে অন্যরকম হয়ে।